ছোটোবেলায় আমরা আমাদের বাবা মায়ের কাছে অনেক বিষয় নিয়ে আবদার করতাম, বায়না করতাম। তার মধ্যে অনেক বায়নাই বা আবদারই বাবা মা পূরণ করতো না। অথচ আমরা অনেক সময় খেয়াল করেছি যে বন্ধুবান্ধবরা তাদের বাবা মায়ের কাছে কোনো কিছু চাইলেই সেটা তৎক্ষণাৎ পেয়ে যেত। খুব রাগ হতো, তাই না? মনে হতো না কেন আমাদের সাথেই এমনটা হয়? তাহলে চলুন আজ একটা গল্প বলি। এক ব্যক্তি নিজের বাড়িতে একটা বাগান করেছিলেন। বাগানে অনেক রকমের ফুলের গাছসহ কিছু ফলের গাছও ছিল। একদিন তিনি সেই বাগানে ঘুরতে ঘুরতে একটা শুঁয়োপোকার গুটি দেখতে পেলেন। তিনি লক্ষ্য করলেন গুটির ভেতর থেকে একটি ছোট্ট প্রজাপতি বাহিরে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু খোলস কিছুটা ভাঙার পরও সে গুটি থেকে কিছুতেই বের হতে পারছে না। ভদ্রলোক এক দৃষ্টিতে প্রজাপতির এই ব্যর্থ হওয়া দেখছিলেন। একটা সময় পর তার মনে হলো তার এই প্রজাপতিটিকে সাহায্য করা উচিত। তিনি দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলেন এবং কয়েক মিনিটের মধ্যে হাতে তুলো আর একটি কাঠি নিয়ে বেরিয়ে এলেন। তিনি খেয়াল করলেন প্রজাপতিটি এখনও একইভাবে চেষ্টা করে যাচ্ছে। সহৃদয় সেই ব্যক্তিটি তক্ষুনি সেই গুটিটাকে খুব আস্তে আস্তে নিয়ে এলেন নিজের বসবার জায়গার পাশে। কাঁচি আর তুলোর সাহায্যে গুটির খোলসটি তিনি ভাঙলেন এবং একটু পরেই যথারীতি প্রজাপতিটি বাহিরে বেরিয়ে এলো। ক্রমে অনেকটা সময় কেটে গেল। সদ্য জন্মানো প্রজাপতি এদিক ওদিক চলাফেরা করতে লাগলো। ভদ্রলোক খুশি হলেন। কয়েক ঘন্টা কেটে গেল। ভদ্রলোক ওর পাশে বসেই অপেক্ষা করতে লাগলেন ওর উড়ে যাওয়ার, কিন্তু প্রজাপতিটি উঠতে পারল না। ক্রমে সময় কাটতে লাগলো। পরদিন সকালে ভদ্রলোক আবারও বাগানে এলেন প্রজাপতিটিকে দেখতে এবং বুঝতে পারলেন প্রজাপতির পাখাটি তুলনামূলকভাবে ছোট হওয়ায় প্রজাপতিটি উড়ে যেতে পারছে না। এবং বিকেলে তিনি আবার বাগানে এলেন এবং দেখলেন প্রজাপতিটি ওর নির্দিষ্ট জায়গায় নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও পাওয়া না গেলে ভদ্রলোক এই ভেবে নিশ্চিন্ত হলেন যে প্রজাপতিটি উড়ে গেছে। কিন্তু একটু পরেই তিনি খেয়াল করলেন যে প্রজাপতিটা তার বসবার জায়গা থেকে একটু দূরে মাটিতে পড়ে আছে। ভদ্রলোক এই সময় খুব চিন্তিত হয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন এবং দ্রুত পায়ে ফোন হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। এবার ভদ্রলোক প্রজাপতির একটি ছবি তুলে পাঠালেন নিজের এক বন্ধুকে। সাথে লিখে পাঠালেন গত কদিনের যাবতীয় ঘটনা এবং প্রজাপতির উঠতে না পারার কথা। কিছুক্ষণ পরেই বেজে উঠল ফোন। ভদ্রলোক ব্যস্ত হয়ে ফোন তুলতেই ওপার থেকে ভেসে এলো বন্ধুর গলা। কি করেছিস সেটা তুই? কেউ গুটি ভেঙে প্রজাপতি বের করে আনে? ওর তো আর 5টা প্রজাপতির মতো পাখাই বড় হবে না, উড়বে কি করে? ভদ্রলোক চুপ করে ফোনটা রেখে হতাশ হয়ে কিছুক্ষণ বসে রইলেন প্রজাপতিটির কাছে। এরপর তিনি প্রজাপতিটিকে যত্ন করে তুলে এনে রাখলেন ঘরের একটা কোণে। কিন্তু 4-5 দিন পর প্রজাপতিটি মারা গেল। এই গল্পে প্রজাপতিটা আমরা, আর আমাদের মা বাবা হলেন এই ভদ্রলোকটি। জন্মাবার পর থেকে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই শুরু হয়ে যায়, আর এই লড়াইয়ে টিকে থাকে সেই যে লড়তে জানে। আমাদের নিজেদের প্রিয় মানুষ বা সন্তানদের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন ছাড়াই অনেক বেশি সুযোগ সুবিধা দেই তাদের চলার পথ সহজ করে দিতে, কিন্তু প্রয়োজনের চেয়ে যখন আমরা অনেক বেশি কিছু পেয়ে যাই তখন তা আমাদের দুর্বল করে তোলে। আসলে এই পৃথিবীর রাস্তাটা এতটাও সহজ নয়। তাই সেই যেতে যে ছোটবেলা থেকে লড়াইটা লড়তে জানে। এবার বুঝলেন ছোটবেলা থেকে কেন আমাদের মা বাবা আমাদের সাথে এমনটা করতো? ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।